কি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি শুভদীপ, শুভ অফিসিয়াল ব্লগ 5.0-তে আপনাদের স্বাগত। আজ কত তারিখ? আজ 14ই জানুয়ারি, বৃহস্পতিবার। সেম প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায় ওলা, উবের, র্যাপিডোতে বাইক ট্যাক্সি পরিষেবা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমি কোথায় যাই না যাই সব আপনাদের দেখাবো, কেমন কি প্যাসেঞ্জারের সাথে ডিল হয় তাও দেখাবো। তো বন্ধুরা, আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করুন, ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। তো এখন আপাতত রুম থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে, কিন্তু ভাড়ার জন্য সেই আমাকে চাপাডালির দিকে যেতে হবে। তাই এখন চাপাডালির দিকে যাচ্ছি। এইখানে সব ছোট ছোট ভাড়াইগুলো আসছে ওই ব্রেনওয়্যার ইউনিভার্সিটি গেট 2 যাওয়ার জন্য। চলো তাড়াতাড়ি করে চাপাডালির দিকে যাই, যে ভাড়া নিয়ে বেরিয়ে যাই। অমিত অমিত তো বন্ধুরা, চাপাডালিতে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর আজকের দিনের ফার্স্ট ভাড়া পেয়ে গেলাম। বারাসাত গভর্নমেন্ট হসপিটাল থেকে প্যাসেঞ্জার যাবে গড়িয়াহাট ঢাকুরিয়া। এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 33 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 27 মিনিট, আর ফেয়ারটা দেখাচ্ছে 290। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি প্যাসেঞ্জারকে যে ড্রপ করি। আর মোটামুটি আজ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না, ভাড়াটা পেয়ে গেলাম। চলুন। তো বন্ধুরা, প্যাসেঞ্জারের খুব তাড়া ছিল। ও বললো যে ট্রেনে গেলে ওদের সুবিধা হবে, তাই প্যাসেঞ্জার আমাকে বুকিং করে বললো এখন আমার গাড়িতেই টাইম লেগে যাবে 1.5 ঘন্টা। উনি বললেন আমি ট্রেনে তো 40 মিনিটে চলে যাবো। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনাকে স্টেশনে ছেড়ে দিচ্ছি। তাহলে স্টেশনে ছেড়ে দিচ্ছি, তাহলে আপনি ট্রেনে চলে যান। তখন আমি স্টেশনে প্যাসেঞ্জারকে এসে নামিয়ে দিয়েছি, আর প্যাসেঞ্জারকে বললাম 50 টাকা লাগবে, 50 টাকা দিল, আর ওটা ক্যান্সেল হয়ে গেছে। চলুন বন্ধুরা, নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। এখন দাঁড়িয়ে আছি স্টেশন রোডে। তো ফাইনালি বন্ধুরা, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম দোলতলা থেকে। এখন যাব নিউ টাউন ইকো স্পেস। এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 15 কিলোমিটার, টাইম লাগবে 37 মিনিট। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি প্যাসেঞ্জারকে ড্রপ করি। আর আপনারা চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এখন চলে এসেছি নিউ টাউনের ইকো স্পেস। আর প্যাসেঞ্জারের বিল হয়েছিল 130 টাকা, প্যাসেঞ্জার দিলেন 140 টাকা। চলো বন্ধুরা, নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। তো বন্ধুরা, এখন ছিলাম গীতাঞ্জলি পার্কের কাছে, আর গীতাঞ্জলি পার্ক থেকে 1 কিলোমিটার দূরে একটা বুকিং পেলাম, যাব সেক্টর 2। এখান থেকে টাইম লাগবে 2 মিনিট, আর প্যাসেঞ্জারের ভাড়া দেখাচ্ছে 72 টাকা। এখন নিউ টাউন থেকে চলে যেতে হবে, কারণ নিউ টাউনে কোনো ভাড়ার অবস্থা খুবই খারাপ। এখান থেকে না চলে গেলে কোনো ভাড়া পাবো না। চলো বন্ধুরা, দেখতে থাকো, প্যাসেঞ্জারকে যাই পিক আপ করি। পিক আপ করে আপনাদের সঙ্গে মিট করছি। হ্যাঁ, চলে এসেছি লোকেশানে চলে এসেছি। এই তো রাস্তার উপর, একদম মেন রোডের উপর। নীল কালারের জামা কি আপনার? আসুন আসুন। ক্যাশ দেবেন না অনলাইন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাপুন। কোথায় যাবেন? সেক্টর? ঠিক আছে, ওটিপিটা বলুন। আমি আজকে এক্ষুনি না না, ওটা নয়, র্যাপিডো অ্যাপটা খুলুন। 7867 চাপুন। হেলমেট পরে নিয়েছেন? চলুন। তো বন্ধুরা, এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম। এবার যাচ্ছি আমি সেক্টর 2। এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 7.6 কিলোমিটার, আর টাইম লাগবে 17 মিনিট। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি করে প্যাসেঞ্জারকে ড্রপ লোকেশনে পৌঁছে দিই। তো ফাইনালি বন্ধুরা, এখন প্যাসেঞ্জারের লোকেশনে চলে এলাম। এবার প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করাবো। দাদা, অনলাইন দেবেন তো? দিন। 64 টাকা হয়েছে, 10 টাকা বাড়িয়ে দিন। এটা পিএফ অফিস না?
ঠিক আছে দাদা, একটু অ্যাপটা খুলুন তো। ওই র্যাপিডো কি নতুন ডাউনলোড করেছেন? ওই আমি জাস্ট এইটা চাইছি, এইটাই চাইছি, মানে রেটিংসটা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, সাবধানে যান। তো বন্ধুরা, এখন প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সেক্টর 2-তে পিএফ অফিসের সামনে। এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে ভাড়া তুলবো, নাহলে ওই কেষ্টপুর খালপাড়ের দিকে যাব। তো বন্ধুরা এখন ওয়েট করি। হ্যালো বন্ধুরা, সেক্টর 5-এ মোটামুটি 2 ঘন্টা শুয়ে থাকার পর একটা ভাড়া পেলাম, যাবে প্যাসেঞ্জার নিউ টাউন। আর বুকিংটা ম্যাচ করিয়েছি আমি যাত্রী সাথী অ্যাপে। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর পিক আপ ডিস্টেন্স আছে 1.2 কিলোমিটার, টাইম লাগবে 4 মিনিট। যাই প্যাসেঞ্জারকে পিক আপ করি, পিক আপ করে এখান থেকে নিউ টাউন বেরিয়ে যাই। আবার নিউ টাউনে যে গিয়ে ফাঁসবো, সেখানে যেয়ে আবার শুয়ে পড়ে থাকবো। ওই তো সামনে প্যাসেঞ্জার, আপনি তো বলছি দাদা, ক্যাশ দেবেন না অনলাইন? ঠিক আছে, ঠিক আছে, ওটিপিটা বলুন। 4990। তো ফাইনালি বন্ধুরা, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম, এখন যাব নিউ টাউন। তো ফাইনালি বন্ধুরা, প্যাসেঞ্জারের লোকেশনে চলে এলাম, ইকো স্পেস। আবার সেই সেক্টর 5 থেকে সেম জায়গায় চলে এলাম। কোথায়? ও, তুমি ক্যাশ দিবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্যাসেঞ্জারের বিল হয়েছিল 85 টাকা, প্যাসেঞ্জার দিলেন 100 টাকা। চলো বন্ধুরা, নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। বেশ ভালো হলো, গুড। আর যাত্রী সাথীতে যেসব ভাড়াগুলো পাওয়া যায়, খুব ভালো ভালো লোকের থেকেই পাওয়া যায়। মোটামুটি ওদের কোনো এই রাইড নিয়ে কিছু সমস্যা হয় না, বা ওখানেও ভাড়াটা 10 টাকা কিলোমিটার দেখায়। আর যতই ভাড়া হোক, 200, 300, 400, 500 যত টাকাই ভাড়া হোক, মানে 3 টাকার মতো কাটে, এর বেশি কাটে না। এই জন্য এই অ্যাপটা বেশ ভালো লাগে, যাত্রী সাথী। আর যাত্রী সাথীতে যারা চড়ে, ওরাও বেশ ভালো, ওদেরকে অত টাকা নিয়ে কিছু বলতে হয় না। চলুন বন্ধুরা, একটুক্ষণ দাঁড়িয়ে কোথায় ভাড়া পাওয়া যায় দেখা যাক। সেই আবার সেক্টর 2 থেকে, এখান থেকেই প্রথম ভাড়া নিয়ে গিয়েছিলাম সেক্টর 2, আবার সেম জায়গায় চলে এলাম। তো ফাইনালি বন্ধুরা, এখন আছি ইকো স্পেস। আর ইকো স্পেস থেকে একটা ভাড়া পেলাম, যাবে হাওড়া স্টেশন, 20 কিলোমিটার। ফেয়ার দেখিয়েছে 186 টাকা, আর পেয়েছি মেনলি র্যাপিডোতে। এখন প্যাসেঞ্জার আছে ওই ইকো স্পেসের এক্সিট গেটে, যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। পিক আপ করে বেরিয়ে যাব হাওড়া। মোটামুটি এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো ছিলাম, আরও বেশি হবে, কম নয়। যাই তাড়াতাড়ি করে প্যাসেঞ্জারকে পিক আপ করি। এক্সিট গেট কোথায়? ইয়েস, ম্যাডাম কোথায় আছে? হ্যাঁ ম্যাডাম, আমি তো ইকো স্পেসের এক্সিট গেটেই দাঁড়িয়ে আছি, ওই ডাব দোকানটার সামনে। এক্সিট, আপনি কি ভেতরের দিকে আছেন না মেন রাস্তার দিকে আছেন? ভেতরের দিকে আছেন না মেন রাস্তার দিকে আছেন? মেন রাস্তা, তাহলে আমি তো ডাব দোকানটার পাশেই দাঁড়িয়ে আছি। না না না, ব্ল্যাক কালারের বাইক।
না ব্ল্যাক আর দাঁড়ান, আপনি মনে হয় ওই এক্সিট গেটটাতে আছেন। আপনি আপনি দিদি আপনি, হ্যাঁ ফাইভ ফোর সিক্স জিরো। তরুণ দিদি হাওড়া যাবেন তো? চাপুন। তো ফাইনালি বন্ধুরা প্যাসেঞ্জার দিদিভাইকে পিক আপ করে নিলাম ইকো স্পেস থেকে। এখন যাব হাওড়া, 20 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে প্যাসেঞ্জারকে ড্রপ করি। পুরো মানে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখানে এসে, ভাড়া পাবো কি পাবো না বলে। যা পেয়ে গেলাম। চলুন তাড়াতাড়ি করে প্যাসেঞ্জারকে ড্রপ করি। এখানে নামি বলছি। দিদি 20 কিলোমিটার রাস্তা ছিল, একটু দেখে শুনে দেবেন। ওই আমাকে দেখিয়েছিল 186, এখন দেখাচ্ছে 166। একটু বাড়িয়ে দিন, 20 কিলোমিটার রাস্তা ছিল তো। এই মোবাইলটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা খুলুন তো, এটা খুলছে না। থ্যাংক ইউ দিদি। খুলে দিন আস্তে আস্তে। আপনি কোথায় যাবেন হাওড়া থেকে? আমি যাচ্ছিলো, ক্যাশ দিলেই হবে, আমার কোনো সমস্যা নেই। আমি যাবো খড়গপুর। ও আমার বাড়ি তো মেদিনীপুর। কোথায় যেতে? মেদিনীপুর নয়, মানে তমলুকে। আপনি এখান থেকে লোকাল ধরবেন নাকি? ইন্টারভিউ ছিল নাকি? ও ঠিক আছে, যান সাবধানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি, এখানে আমি বারাসাতে থাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো বন্ধুরা প্যাসেঞ্জারের বিল হয়েছিল 166 টাকা। প্যাসেঞ্জারকে বললাম একটু বাড়িয়ে দিতে, প্যাসেঞ্জার দিলেন 200 টাকা। চলো নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। আর প্যাসেঞ্জারের বাড়ি খড়গপুর, আমার বাড়ির পাশেই। চলো। खत्म हो गया भैया मैटर।